এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ক্রিনশট। তো এটা ছিল আমাদের লিঙ্ক লিস্টের হাবি যাবে। তো হ আমরা আমাদের কোডটা আগে দেখি। এই যে এটা ছিল নাকি, হ এটা আমার মনে আছে না। এটা আমরা কি করেছিলাম, যে ডেটা আর পয়েন্টার এগুলো দিয়েছিলাম না। আমরা চাইলে কি হ্যাঁ। করতে পারবো, শুধু ডেটা রেখে বাকিগুলো এগুলো নাম করে দিতে পারবো, তাহলে জিনিসটা ইজি হয়। এটা কেন দেখাচ্ছে আগে দেখে দাঁড়া। আচ্ছা, ফার্স্ট এডটা আমরা ওই যে তোর যেটা নান রাখছি, হুম। ওইটা কি তোর একটা মানে কি ফাঁকা নোট বানাইছি তো আগে না? হ্যাঁ হ্যাঁ, টাকা নোটও না আর কি, ওটা বাই ডিফল্ট কিছুই না। বাই ডিফল্ট দিছি, এরপরে হেডটা বানাইছি ওটাও ফাঁকা রাখছি, এরপরে আমরা ইনপুটটা দিছি। হ্যাঁ, কিন্তু এখন আমরা কি করবো, এটা ফাঁকা রাখবো না। এখন চেঞ্জ করবো, আমি দেখাই কি কি হবে। আগেরটা মনে আছে যে এরকম ছিল। আগেরটার একটা জিনিস মনে নেই, একটু কোডে একটু ব্যাক যাবি, ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিস আমারে। ওই যে তোর ইয়ার ডেফ ইনসার্ট থেকে হ্যাঁ, নিউ নোড থেকে এই জায়গাটা কি করছিলে আমার ঠিক মনে নাই। নিউ নোডের কাজ হচ্ছে এখানে নতুন একটা নোড ক্রিয়েট করবে। মনে কর ফার্স্টে কি আচ্ছা। ছিল, মনে কর এই যে তারা আমাদের এই হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা এল এল সমান সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এটা না, এটা আমাদের কি হ্যাঁ হ্যাঁ। ছিল, এটা একটা ফাঁকা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে। হ। তো এট দ্য মোমেন্ট এখন কি আছে, মনে কর কিছুই নেই, খালি এরকম একটা অবস্থা, এরকম একটা জিনিস, আমি কিছুই নেই, কোনো ডেটা নেই, কিছু নেই। হুম। ফার্স্ট যখন এই যে ইনসার্ট ফাইভ দিলাম, ও কি করলো, ইনসার্ট ফাইভ বা এখন এরপর অ্যাপেন্ড নামে লিখবো, যদি অ্যাপেন্ড নামে আমরা চিনি। অ্যাপেন্ড লিখে দিব পরে, যে কি করি, নতুন আগে একটা নোট বানায়, এই যে ডেটা নেয় আর এখানে হেড নেয়, এটা একটু চেঞ্জ করবো, যে যাতে আমাদের হেড নেওয়ার কাজ করা না লাগে, ওটা আমি চেঞ্জ করবো। তো আগে একটা ডেটা নেয়, ডেটা নিয়ে কি করে, হচ্ছে প্রথম একটা নোটটা বানায়, মনে করে বানালাম, এরকম আমাদের 5 দিন একটা নোট বানালাম। এর আগে হেড ছিল না, এর আগে আগে এরকম একটা হেড ছিল। হ। এর পরে কি করে, পরের লাইনে এই যে এই সেল ডট হেডে এই নিউ নোটটা বসায়। এই যে নিউ নোটটা মাত্র বানালাম পাশে, এটাকে এখন হেড বানায়। ঠিক আছে, হ। এখানে হলো নতুন হেড বানায়, এটাই আর কি কাজটা করে ইনসাইড। তো আরেকটু জিনিসপাতি ছিল, যে ও কি করবে না করবে, ইনসার্ট দিলে ও সবসময় কি করে, আমরা এখন ডিটেইলে যাইনি। আর যদি আমি আবার 6 দেই, নতুন আরেকটা নোট দেই, ও এটাকে হেড বন্ধ করে এটাকে হেড বানাবে। তো তাহলে তো আমার কোনো লাভ হলো না, ও কি করছে আগের এটা ভুলে যায়, নতুন করে চেঞ্জ করে। হুম। তো আমাদের এটাকে আরেকটু কোড হচ্ছে আপডেট করানো, যে কিভাবে কি করা যায়। তো এটা আমরা ঠিক করব। তার আগে আহ, এই কোডটা আপাতত ভুলে না, এখন এই কোডটা চেঞ্জ করে আমরা একটা চেঞ্জ, কিরকম চেঞ্জ করবো দেখে, মানে তুই যেটা পারিস ওটাতে দেখ যাও। আমাদের ওটার যে ছবিটা ছিল অনেকটা এরকম না, ফার্স্টে এরকম একটা হেড বানাতো, গেল। নেক্সট আরেকটা বানাতো, আমাদের এটার ভিতরে 5 ছিল, এখানে একটা 6 বানালো, আর এখানে কি করে, এখানেও পুরো অ্যাড্রেসটা জিনিসটা রাখে। এটার ভিতরে ঢুকায়, এরকম ছিল না। হ এটা একটু কনফিউজিং লাগে, পরে হ হচ্ছে হ হ। শেখার পরে দেখলাম এরকম, মানে নর্মাল যে জিনিসটা ওটার মতো করা যায়। কিভাবে, মানে এই যে দেখা যায়, প্রথমে একটা বানালো 5, এরকম আছে। হুম। নতুন আমি আরেকটা বানালাম, আর এটার সাথে এটা কানেকশন করা যায়। হুম। আবার আরেকটা বানালাম, এটার সাথে এটা কানেক্ট করবো, এভাবে করা যায়। এটা কিভাবে করবো, এটার করি দেখাবো, এটাই বলেছিলাম যে নতুন একটা ভালো সিস্টেম আছে, ওটা দেখাবো। তো আগের নোটটা, এটা দেখেন অনেকটা সেম প্রায়, কিন্তু একটু চেঞ্জ। আর কোডের ভ্যারিয়েবল গুলো আগেরই সেম আছে, মানে যেই সবাই চেনে। তো এতক্ষণ ডেটা নাম ছিল, পয়েন্টার নাম ছিল, আমরা পয়েন্টার নিবই না। পয়েন্টার নিলেই দেখা যাবে একটার ভিতরে সবগুলো ঢোকায়, আমরা নিবই না, এটা অন্য একটা ভেরিয়েবলে কাজ করবে। তো ডেটা বাই ডিফল্ট যদি নাম থাকে, নাম, নাম এটা না দিলেও চলে।
ঠিক আছে, আর পয়েন্টার এটা নাম রেখে দিবি। ঠিক আছে, এতক্ষণ আচ্ছা কি ছিল, বাইরে এটা নাম ছিল, আমরা ভিতরে বলে দিয়েছি পয়েন্টারটাকে রাখ। তো আমরা বাইরের নাম হুম নিব না, সরাসরি আগে বলে দেবো নাম, পরে চেঞ্জ করা থাকলে চেঞ্জ করব। আর পয়েন্টারের যেই নামটা আর কি সার্ভার লেখে নেক্সট, নেক্সটে রাখি, তাহলে মনে করো ক্লাসের সাথে আর এখানে পড়ানো করতে সুবিধা হবে। হুম ঠিক আছে, তো এইটাই নোট, এটা চেঞ্জ করে আমরা এখন এটা নিলাম। এবার বানাবো সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটা। ক্লাস সিঙ্গেল লিংক লিস্ট, এবার ডেফ, এখন হেড বানাবো না? হ্যাঁ ও মা, এই জায়গায় আগের মতোই সেল ডট হেড যা ছিল তাই। এবার আমরা ইনসার্টার এটা বানাবো। তো ইনসার্টার জায়গায় একবার অ্যাপের নামটা দিই, যে হিসাবে আমরা চিনি। সেলফ নিলাম, আর কি লাগবে আমাদের, অ্যাপেন্ডের জন্য একটা ডেটা লাগবে। হুম তো প্রথমে আগে একটা নোট বানাবো ডেটা দিয়ে। এখন তার আমার এখানে কোনো নেক্সটের ঝামেলা নেই, তাই না? এখন কোনো নেক্সটের ঝামেলা নেই, তাহলে আমি না, একবারই করতে পারছি, নেক্সট আর লাগছে না এখানে। আর সেলফ ডট হেড এটা এখন নোট হয়ে যাবে। তাহলে যা ছিল তাই, যেখানে যা ছিল ওটাই করলাম। তাহলে কি করলো, হচ্ছে লাস্টে এটা অ্যাড করলো। কিন্তু এতক্ষণ আমাদের কি ছিল, আমরা পয়েন্টার বানানোর কারণে আমাদের এটা একদম ইজিলি হয়ে যেত। তার হুম কারণে শুধু একটু দিলেও কি করতো, প্রত্যেক বারবার নিজের মন মতো করে হেডটা ভিতরে ঢুকাতো, এটা করতো এটা করতো। কিন্তু এখন আমাদের কি আমরা করতে হেড হবে, দিয়া দিব হ্যাঁ আলাদা ম্যানুয়ালি। হ্যাঁ, এবার আমাদের হচ্ছে ম্যানুয়ালি দেওয়ার লাগবে। এতক্ষণ কি ছিল, নোডের মধ্যে আমরা ডেটা আর হেড দিয়ে দিতে পারতাম, মানে নেক্সটের পার্টটা দিয়ে দিতে পারতাম। ও কিন্তু এবার আমাদের ওই হেডটা ম্যানুয়ালি বানানো লাগবে, অর্থাৎ নেক্সট এই জিনিসটাকে আপডেট করা লাগবে। আপডেটের জন্য আগে জিনিসটা দেখ আমরা কিভাবে করতে পারি। আগে আমাদের কোডটা থেকে হচ্ছে চেক করা লাগবে। প্রথমে মনে করো একটা ফাঁকা লিস্ট বানালাম, ঠিক আছে, প্রথমে একটা ফাঁকা লিঙ্ক লিস্ট বানালাম। তো প্রথম যখন অ্যাপেন্ডটা করব, এখনো কিছু আছে, না, এখনো কিছু নেই। তো প্রথম যে ফাঁকা লিস্টটা বানাবো, ও আগে চেক করবে যে লিঙ্ক লিস্টে আসলে কিছু আছে কিনা। তো এটা আগেও চেক করবে, চেক করে যদি দেখে যে কিছু নেই, তখন ও নতুন একটা হেড বানাবে। ঠিক আছে, এরকম একটা বানানো মনে হয়। সেকেন্ড টাইম যখন অ্যাপেন্ড করবো, তখন কি ও নতুন হেড বানাবে? তখন তো অলরেডি হেড আছে, ও তার হেড বানাবে না। হেড আছে অলরেডি, হ্যাঁ, তো বানাবে না। যখন দেখছে হেড আছে, তো জাস্ট পরের বার পরেরটা বসাবে। ঠিক আছে, এরকম। এরপরে যখন আবার করব, এবার কিন্তু হেডের পরে আরো জিনিসপাতি আছে, তাইলে ও বুঝবে কিভাবে যে আমার কখন গিয়ে থামতে হবে, কখন আমি ই করবো অ্যাটেন্ড করবো। তো চেক করবে, ও হচ্ছে এই যে নেক্সট গুলাকে চেক করবে। দেখ হেডের পরে নেক্সট, এটার পরে কিছু আছে, আমাদের যেন এটা একটা অ্যাটেন্ড করেছি, এটার পরে আছে কিছু, নাও, আর আছে না, যেটা আছে না। ও আচ্ছা এটা আছে, হ্যাঁ, আমি এই মনে হিসাবে করছি আছে। 6 এর পর জিগাইতেছিস সিক্স এর, কিছু না আছে না, কিনা। 5 এর পরে আছে। বা আমি মনে কর এখানেও দিলাম, আর দুটা দিলাম, এরকম দিলাম। ঠিক আছে, হ্যাঁ এভাবে থাকে। তো ফার্স্টেও গেল, যে দেখলো হেড আছে কিনা, সবার আগে এটা চেক করলো, দেখলো হ্যাঁ আছে। 5 পরে কি করলো, পরে দেখলো হেডের পরে নেক্সটে কিছু আছে নাকি, আছে, দেখলো আছে। 6 এ গেল, আবার চেক করলো এটা নেক্সটে কিছু আছে নাকি, আছে আছে। 7 এ গেল, এরপরে 8 আছে। আছে, ফাইনালি চেক করলো যে কি হলো, এবার কিছু নাই নেই। আর। এটা না থাকা মানে কি, এটার এই যে নামটা হচ্ছে নেক্সট, হ্যাঁ এটার ইটাকে চেঞ্জ করা হয় নাই। তো ও কি করবে তখন, দেখছে যে এই নামটা নেই, তাহলে এই যে নেক্সট মানে কি নাম না, এইট, হ্যাঁ এইট যদি হয়, আচ্ছা এটাকে দেখ কিভাবে লেখা যায়। এটা যদি হেড হয়, এই এই নোটটা যদি হেড নোট হয়, এই নোটটা হচ্ছে হেড ডট নেক্সট। ঠিক আছে, হ্যাঁ এটাকে তাহলে কি লিখতে পারবো, হেড ডট নেক্সট ডট নেক্সট, এভাবে। হুম, আবার এটাকে কি লিখতে পারবো, হেড ডট হেড ডট নেক্সট নেক্সট ডট ডট নেক্সট নেক্সট। ডট নেক্সট। ওইভাবে করে খালি নেক্সট যেতে থাকবে। এটা তো অনেক হুম বড় হয়ে যায়, আমরা কি করবো প্রত্যেকবার এটাকে একটা জিনিস আমাদের সেভ রাখবো। আমাকে একটা কারেন্ট হিসাবে লিখলাম, যেটা হলো হেড প্রথমে, এরকম লিখলাম। পরেরটা যখন গেলাম কারেন্ট, এটাকে আপডেট করে কি লিখে দিব, কারেন্ট সমান হেড ডট নেক্সট, আচ্ছা হেড ডট নেক্সট, এরকম করে দিলাম।
এরকম থাকলো আপাতত, মানে নেক্সট আছে নেক্সট। তো বারবার যদি হেড ডট নেক্সট লিখতে যাই বলতে 1 মিনিট, এটা আমরা একটা লুপের ভিতর ঢুকাবো। যখন ও চেক করে পাবে না আবার ঢুকবে, এবং এই কারেন্টের সাথে কারেন্ট ডট নেক্সট আছে, এটা কোডে দেখলে আরো ভালো বুঝতে পারবে। তো কোডে চাই, তো মেইন লজিক এটাই। ও যখন দেখবে এরকম ডট নেক্সট নেক্সট যেতে যেতে একটা সময় নান আসে, নান দেখলে হুম ও কি বুঝবে যে এই জায়গায় আর কিছু নেই, আমি এই জায়গাটা অ্যাপেন্ড করবো। এই নেক্সটে যেহেতু নান আছে, আমার নতুন ভ্যালু সাপোজ আমি 10 দিলাম, ও এই নানের জায়গায় 10 বসে দিল, তখন কি আর নান থাকবে? তখন আর নান না নেই, তখন নতুন একটা ভ্যালু আছে, ওই হুম ভ্যালুর নেক্সটকে আমি নান করে দেবো। এভাবে বুঝতে করে নেওয়া পারছি। যাবে। এটা কিভাবে করবো এই দিক দিয়ে দেখি অ্যাপেন্ডে। তো এটা আগে দিলেই হবে না, আগে নোট বানাবো। বানালাম, ভালো। এবার চেক করবে হেড আছে কিনা। ইফ হেড ডট হেডে হেড আছে কিনা এটা বুঝবো কিভাবে, যদি হেড ডট নেক্সট না থাকে। ইফ হেড না, একেবারে হেডেই। ইফ ঠিক আছে, এটা দিলাম। এটা মানে কি, এটাও আগে দেখছি যদি সেলফ ডট হেড, মানে এখন যে হেডটা আছে এটা যদি নাম হয়, হুম তাহলে সেলফ ডট হেড দিয়ে যাবে, নোড হয়ে যাবে। হ্যাঁ আর সেলফ ডট হেড ডট নেক্সট এটা নাম হয়ে যাবে। না না ঠিক আছে, মানে নান মানে ওটার ভিতরে কোনো কিছু নাই আর কি, হ্যাঁ এটাই এটার তো। ভিতরে কিছু নেই, মানে নেক্সটে কিছু নেই, নেক্সটে কিছু নেই। তাহলে হেড। প্রথমে কি করবে, প্রথম যখন আমি কোডটা লিখবো, এখন কিছু আছে কিছু নেই, না এখন দেখছে ফাঁকা, এখন দেখছে এরকম ফাঁকা। তো আমি কোডটা রান করলাম, অ্যাপেন্ড দিলাম, অ্যাপেন্ডে মনে কর 10 ঢুকালাম, এরকম মনে কর এই জায়গায় আগে একটা sorry, এটা কি করতে হবে? নাম্বারটা এবার মনে কর আমরা এখানে একটা লিঙ্ক লিস্ট বানালাম, আচ্ছা এস সহ লিখে লিঙ্ক লিস্ট বললাম, এরকম একটা বানালাম। এখন ওর ভিতরে কি আছে, কিছুই নেই। তো প্রথম যখন এসএল ডট অ্যাপেন্ড দিব, আমি চাই ও যাতে 10 ঢুকায়, ঠিক আছে। হুম তো এখন ফার্স্টে যখন কোডটা ঢুকলো, দেখলো ভিতরে কিছু আছে নেই, তাহলে আর কি এই শর্তটা পূরণ হবে না, ইফ সেলফ ডট হেড নাম ইকুয়াল ইকুয়াল নাম, এটা কি হুম ট্রু হবে না? বুঝিনি আরেকবার। এই 14 নম্বর লাইনটা, হ্যাঁ 14 নম্বর লাইনটা ট্রু হবে না? হ্যাঁ ট্রু হবে। হ্যাঁ ট্রু কেন, কারণ এখন কোনো হেড নেই। তো এখন এই কোনো যে হেড নোটটা নাই, হ্যাঁ। বানালাম, ও ফার্স্টে কি করবে, এই যে 10 ঢুকালাম না, ও ফার্স্টে হচ্ছে একটা নোট বানাবে। আচ্ছা এই নোটটা বানিয়ে ও কি করবে, দেখবে যে ভিতরে কোনো হেড নেই, ওই কন্ডিশন ট্রু হয়েছে, ও তাহলে একটা হেড নোট বানাবে, এটার ভিতর হুম দিবে 10। আর এটার নাম কি, এটা নেক্সটে কি দিবে, নাম কিছু নেই, হুম গেল। এবার ওটা করে ফেললো, তাহলে এখন হেড আছে। এবার হেড যদি থাকে, ওকে আর এটা ঢুকবে? না ঢুকবে না, তাহলে আমার পরেরটাই যাবে। এলস এর কোনো কাজই নেই। মানে ওটার আর এরপর আর কোনো কাজ নেই। আচ্ছা এলস দেখেন একটা, এলস হচ্ছে যে তাহলে হেড আছে, তাই না? হুম এলস মানে হেড আছে। তাহলে এবার কি করবে, এবার হচ্ছে ও একটা নর্মাল ইসের মধ্যে হেডটাকে সেভ রাখবে, ঠিক আছে, কারেন্টের মধ্যেও সেভ রাখবে। চেক করো যে কারেন্ট ডট নেক্সটে কিছু আছে কিনা। এটা কি বুঝালাম, এটা হচ্ছে এরকম, আগে একটা কারেন্ট হবে, এটা করলাম। তাহলে এখন সেলফ ডট হেড যেটা, ওটাকে আমি কারেন্ট নোড হিসেবে রাখলাম, অর্থাৎ ওর মধ্যে আমি এটাকে এখন কারেন্ট এটার মধ্যে আছে। while current dot next not equal to none, এটা মানে কি, কারেন্ট ডট নেক্সট যদি নান না হয়, অর্থাৎ এটা মানে কি, এটা বোঝায় যে এটার পরে যদি নান না থাকে তাহলে তুমি এটা কোড কাজ করবে। এখন বুঝি দেখো, নাই দোস্ত, এই জায়গাটা একটু বুঝা, একটু কোন গ্যাঞ্জাম লাগতেছে। আচ্ছা কারেন্ট ইকুয়াল দেখা সেলফ ডট হেড, এটা মানে কি, এটা বোঝায় যে আমরা হেড হেড এটা না, হ্যাঁ হেড এটা। এটাকে আমরা কি রাখছি, এটাকে আমরা কারেন্ট পজিশনে রাখছি, মানে আপাতত কোনো চেঞ্জ করছি না, এভাবে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা এটাকে না ট্র্যাক করার জন্য, তার মানে যে অনেকটা মনে কর কার্সর এর ফেসবুকের উপর রাখলাম, এটা দেখা যায় না, হুম হুম ফেসবুকের উপর রাখলাম, তো হুম এরপরে দেখবো এটার পরে নেক্সট আছে নাকি, এটা নেক্সটে কিছু আছে,
যেগুলো দেখবি নেক্সটে আছে, হুম তাহলে আমি বলেছি আছে। যতক্ষণ পর্যন্ত নেক্সটে নাম না হয় ততক্ষণ পর্যন্ত তুই আগাতে থাকবি। আচ্ছা। তো এখন আছে হেড, এরপরে কি কিছু আছে? না, এখন এরপরে কিছু কিছু নেই, নাই। তো ও এই কন্ডিশনে ঢুকবেই না, এটা ওই ঢুকবেই না, তাহলে আচ্ছা। একটু বড় করে। হ্যাঁ, তো কি করবে না, ওই কন্ডিশনে ঢুকবেই না যে কারেন্ট ডট নেক্সট না, এটা ফলস আসবে। কেন? কারণ ও হচ্ছে দেখছে যে এখন কারেন্টে কি আছে, হেডে আছে, ও হেড পজিশনে আছে। বলছে যে এর পরেরটা যদি নেক্সট যেটা ওটা যদি নান না হয়, অর্থাৎ ভিতরে কিছু থাকে, হুম তাহলে তুমি যাও। কিন্তু ও দেখছে কিছু নেই, তো ও যাবে কেন? তো সেটা যাবে না। তো তখন কি বুঝছি। করবে? তখন এই যে নোটটা বানালাম ওই জায়গায় বসাবে না, হ্যাঁ এই জায়গায় বসাবে। আমরা কত অ্যাপেন্ড করলাম? অ্যাপেন্ড তো প্রথমে দিলাম 10, এটা হেড হয়ে গেল। এরপর মনে কর দিলাম হ্যাঁ, এটা হেড অ্যাপেন্ড হইছে। দিলাম 6, ঠিক আছে, 6 এটা হেড দিলাম। ডট নেক্সট। হ্যাঁ, এটা হেড ডট নেক্সট এর ভিতরে রাখবে। তাহলে এই যে 6 ওইখানে রাখবে, আর এটা নেক্সট কি হুম হয়ে যাবে? নান হয়ে যাবে। হেড ডট নেক্সট ডট, এখন আপাতত না, না যদি অ্যাড করি তাহলে হেড ডট নেক্সট ডট নেক্সট। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো বারবার ডট নেক্সট পেতে আমাদের জন্য ঝামেলা হয়ে যায়। তো আমরা কি করলাম, এটা হ্যাঁ, কারেন্ট আছে, দেখলাম যে কারেন্টের পরে নান, নান আছে কিনা। যদি নান হয়, অর্থাৎ এতক্ষণ কি ছিল, এতক্ষণ তো নান ছিল, এখন তো নান নাই, এখন তো এখন নেই, আছে মানে এই নেক্সটে। এটা অ্যাড করার আগে এরকম ছিল না, এরকম হ্যাঁ, ছিল না। অ্যাড করার আগে নান ছিল, মানে কিছুই ছিল না। হ্যাঁ, এখন অ্যাড করলাম, অ্যাড যখন করলাম ও কি করলো, চেক করলো আগে হেড আছে কিনা, দেখো না হেড আছে কিনা। হ্যাঁ ও কি দেখে হেড কি আছে, হ্যাঁ আছে, তাহলে এটা ও ঢুকবেই আছে। না, ঢুকবেই না, ও সরাসরি এলসে চলে যাবে। হুম এলসে গিয়ে কি করলো, এলসে দেখছে যে, এলসে আমি বলছি এখন যে হেড, এই হেডটাকে কারেন্ট রাখো, অর্থাৎ ওর উপরে কার্সরটা রাখো, এই যে রাখলাম হুম কার্সর, রেখে বললো যতক্ষণ কার্সরের পরেরটা নাম না হয়, তাহলে তুমি একটা কাজ করবে। কি করবো আমরা আপাতত জানি না, কিছু একটা করবো, এরকম করলাম, ঠিক আছে, কিছু একটা করবো যদি নাম না পায়। আচ্ছা। এখন কি নাম, নাম কি পেয়েছে? নান, মানে হ্যাঁ হেডের নান পরে তো কি নান আছে। আছে? হেডের পরে তো নানই হ। না নেই, তাহলে ওই কন্ডিশনে ঢুকবেই না। তো এখন দেখ, হেড এটা বা এটা হুম কারেন্ট, তাই না? হুম তাহলে হেড ডট নেক্সট এর ভিতর এই নোটটা যে মাত্র বানালো, এই যে এই 12 নম্বর লাইনে নোটটা বানালো, হ। এটাও এখানে দিয়ে দিতে পারবে না? হ্যাঁ পারবে। তো এখন হেড ডট নেক্সট নাম আছে, তাহলে ওই হেড ডট নেক্সট এর জায়গায় এই 6টা বসিয়ে দিতে পারবে। হুম আর হেড ডট নেক্সট ওটাকে নাম করে দিতে পারবে। হুম তো ওইটাই করবে, যে কারেন্ট ডট নেক্সট, এটার জায়গায় কি বসাবে, এই নোটটাকে বসাবে। আর কারেন্ট ডট নেক্সট এটাকে কি করে দিবে, নাম করে দিবে। এটাই আর কাজ। কিন্তু কথা হচ্ছে, এখন, এখন মনে করে এটা হয়ে গেছে, এখন মনে করে আমি অ্যাপেন্ড করবো কি 7, তাহলে কি হবে? তাহলে তুই মনে কর ওর হিসাবে চিন্তা কর এখন কি কি আছে, এই দুটো আছে না। হ। তো ফার্স্টে কি করবে, চেক করবে হেড আছে কিনা, হেড কি আছে, হেড হ্যাঁ আছে 10। হেড আছে, হ্যাঁ 10 আছে। তাহলে ও এটার ভিতরে ঢুকবে না, এলসে যাবে। এলসে গিয়ে কি দেখবে, কারেন্ট আমরা সেলফ ডট হেড এটার মধ্যে কারেন্টে রাখলাম, অর্থাৎ এই জায়গায় হুম কার্সরটা রাখলাম। হুম এবার বলেছি যতক্ষণ পর্যন্ত কারেন্ট ডট নেক্সট নান না হয়। নান না হয় হ্যাঁ, তাহলে কি কারেন্ট ডট নেক্সট কি এখন ততক্ষণ কি নান আছে? না, এখন 6 নাম না, আছে। এখন 6 আছে। তো আমি যদি এটার হ্যাঁ ভিতর না ঢুকতাম, ও যদি কারেন্ট ডট নেক্সট কে নোট বানিয়ে দিত, তাহলে কি করতো, 6 কে রিপ্লেস করে দিত 7 দিয়ে। তো আমার কি করতে হবে, আচ্ছা। কার্সরটাকে এখানে সরিয়ে আনতে হবে, তাই না? হুম কারেন্ট এখন এখানে আছে, আমার কি করতে হ্যাঁ, হবে, তাহলে এখন যে কারেন্ট আছে ওটা পরেরটা চলে যাবে। পরেরটাই ওকে, চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ ওকে, এখানে নিয়ে আসতে হবে। হুম তাহলে এখানে কি করবো, কার ইকুয়াল কার ডট নেক্সট, এটা করবো। তাহলে কি করবে, তাহলে ও পরেরটা বুঝছি। চলে যাবে। এবার পরেরটা গেল, এবার কি কার ডট নেক্সট নাম আছে? হ্যাঁ এখন নান আছে, কোনো তাহলে ও কিছু বের তো হয়ে নাই। যাবে, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। এখন দেখ কারেন্ট ডট নেক্সট কিন্তু, কিন্তু ও কিন্তু হেডের পরের বসাচ্ছে না, এখন এখন কারেন্ট কেটে, এই যে 6, তাই না? হুম তাহলে এটার নেক্সট কি হুম বসাবে, 7 বসাবে। হ্যাঁ, আর এটার নেক্সট ডট নেক্সট ওটার নাম করে দিই, তাহলে বুঝতে পারছি। আমাদের এখানে ছিল
তাহলে ও নতুন করে কি করলো, এখন এটার পরে আবার ই করলো, সাত দিল, আবার এটার পরে এখন নাম করে দিল, আবার মনে করো আরেকটা অ্যাপেন্ড করলাম, এখন আর আমাদের কোড আর পাল্টাতে হবে না, এটা দিয়ে এখন সব হয়ে যাবে। যেভাবে দিয়ে দিলাম, আর আমাদের বুঝছি। কোড খুব একটা চেঞ্জ হবে না। এবার এসএল ডট অ্যাপেন্ড দিলাম মনে কর 20। এখন কি করবে, দেখ ফার্স্টেও চেক করবে হেড আছে কিনা, আগে নোটটা বানাবে, 12 নম্বর লাইনেও নোটটা বানানো, ঠিক আছে বানাবে। হুম, এবার চেক করবে হেড আছে কিনা, হেড আছে, হেড আছে। হ্যাঁ তাহলে ও ঢুকবে না, ও এলসে যাবে। কারেন্ট ডট সেলফ ডট হেড হচ্ছে কারেন্ট রাখলো, এই হেডটাকে কারেন্টের মধ্যে রাখলো। হুম, এবার বলো যে কারেন্ট ডট নেক্সট যদি নাম না হয় তখন ভিতরে ঢুকে, তো কারেন্ট ডট নেক্সট কি নাম হয়েছে, না, হয় না, তাহলে ও এখনো ভিতরে ঢুকবে, আছে নেক্সট। ভিতরে ঢুকে ওর কি কাজ, হচ্ছে এই ঢুকবে, নেক্সট যেটা ওটাকে কারেন্টের মধ্যে নিয়ে আসে, নেক্সট এটা, কারেন্ট বানানো। হ্যাঁ ওকে আমরা কারেন্ট বানাবো। হ্যাঁ, চলো, মানে 6 রে কারেন্ট বানাবে। হ্যাঁ 6 কে কারেন্ট, হেড কিন্তু হেডের জায়গায় আছে, এমন না যে হেড সরে গেছে, আমি শুধু এই যে কারেন্টের হুম, সিটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, লিঙ্ক লিস্ট যা ছিল তাই আছে। হুম, গেল। এবার কি বলবো, কারেন্ট ডট নেক্সটে চলে যাও, এখন গেছে, আবার লুপ তো শেষ হয়নি, লুপ তো মানে ফলস হয় এখন, এখন গেছে কারেন্ট ডট নেক্সট নাম, এবারও কি নাম হয়েছে, না, এবার এবারও নাম আছে, হয় না, তাহলে কারেন্ট কি ডট হবে, নেক্সট তাহলে আছে, আবার এখন লুপে ঢুকবে, 7 কারেন্ট হয়ে তাহলে যাবে। কারেন্ট ডট নেক্সটে চলে যাবে, তাহলে ও এইটার ভিতরে আসবে, আবার লুপে হ্যাঁ, কন্ডিশন চেক করবে, কারেন্ট ডট নেক্সট কি নাম হয়েছে, না, হ্যাঁ এখন নাম এবার হয়েছে। নাম হয়ে গেছে, এবার দেখলাম, তাহলে হ্যাঁ, ও কি করবে যে কারেন্ট ডট নেক্সটের ভিতর নোটকে রাখবে, নেক্সট ডট নেক্সট ওটাকে নাম করে দেবে, শেষ। কারেন্ট নোট আমাদের এখন 20 হ্যাঁ, ছিল, ও মিনাজ একটু ওয়েট কর তো। আচ্ছা, হ্যাঁ তাহলে ও কি করবে, তাহলে হচ্ছে কন্টিনিউ কর। এই যে লাস্টে একটা ই পেলো, সাতের পরে কারেন্ট ডট নেক্সট, কারেন্ট কিন্তু এই যে এটা, কারেন্ট ডট নেক্সট এটা সি ডট এম, হুম, সেটা এটার মধ্যে রাখলো 20, আর এরপরে যেটা ওটা নাম হয়ে যাবে, তো আমাদের অ্যাপেন্ডের কি শেষ, অ্যাপেন্ড বানানো শেষ। এইভাবে কি, তো আগে যেটা ছিল কোডটা ছোট ছিল, হুম, আগের কোডে যেটা খালি 2 লাইনের ছিল যে ও হেড মোড চেক করার দরকার নেই, হেড না থাকলে হেড বানাবে, কিন্তু প্রত্যেকবার ও হচ্ছে কি করবে, এইভাবে একটার ভিতরে একটা করে দেবে। ওটা নিজে নিজে করতেছিল, এখন হ্যাঁ, আমরা আর আর কি এখন আমরা জাস্ট একটু মানে ম্যানুয়ালি খালি কয়েকটা কন্ডিশন, ম্যানুয়ালি বইলা দিতেছি। তো কয় এখন ধরনের এটা জিনিস হতে পারে, কোশ্চেনটা কিরকম টাইপ আসবে দোস্ত, মানে কোশ্চেনে চাইবে এটা কি আসলে? কোয়েশ্চেন মার্ক এরকম নোট বানিয়ে দিবে, এবার বলবে সিঙ্গেল লিঙ্ক লিস্টের জন্য একটা অ্যাপেন্ডের হুম, ফাংশন বানাও, তখন তুই এটা লিখবি, তখন জাস্ট এই অ্যাপেন্ডের ফাংশনটুকু বানাইলেই হইব। হ্যাঁ এই যে যদি ডেফ অ্যাপেন্ডের অ্যাপেন্ড কাছে দিয়া এখান অ্যাপেন্ডেরটা থেকে করে, শুরু করে দিলেই হইব। হ্যাঁ এরকম। আবার যদি বলে প্রিন্টের একটা ফাংশন বানাও, তখন প্রিন্টেরটা দেওয়া লাগবে, প্রিন্টের মানে? দেখাচ্ছি। তো অ্যাপেন্ডের কাজ শেষ তাই না, অ্যাপেন্ড গেল, মনে কর প্রিন্ট হচ্ছে এই যে এখানে ওদের বানালাম, ঠিক আছে, তবে তো প্রিন্ট করতে পারতে হবে, তাই না, মনে করে রান দিলাম, যদি কোনো ভুল নেই, কোডে কোনো ভুল আছে এটা দেখি, যে কোড কোনো ভুল নেই কাটতে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওদেরকে তো প্রিন্ট করতে পারতে হবে, তো সাপোজ হ্যাঁ, আমি প্রিন্ট অল একটা ফাংশন বানাবো এরকম, যাতে ও কি করে যে 10 6 7 20 এভাবে সরাসরি ওদের প্রিন্ট করে, সেটা হুম, কিভাবে হবে, আমার একটা প্রিন্ট অল ফাংশন বানাতে হবে, দেখ প্রিন্ট অল, এটা সেলফ থাকবে, ও কি করবে, ও হচ্ছে প্রত্যেকবার শুরু করবে থেকে সবসময় এরকম লিঙ্ক লিস্ট বা হাবি জাবি যা আছে সবসময় শুরু করবে এর থেকে, আমাদের কি ছিল সেটাকে দেখাই, দেখ এটাকে আমরা কি করতে পারি, দেখ এটা এখানে অ্যাক্সেস করবে কিভাবে, সবসময় অ্যাক্সেস করার লাগে হচ্ছে একটা থেকে আরেকটা যায়, তো আমি এই যে সেম যেই প্রিন্সিপালটা ছিল এখানে তার নোট বানানোর কিছু নেই, এখানে সরাসরি আগে একটা কারেন্টকে ধরবো, ও আগে চেক করবে আদৌ হেড আছে কিনা, ঠিক আছে, হুম, যদি দেখে যে হেড নেই এর মানে কি কোনো লিঙ্ক লিস্টে কিছুই নেই, তাই না, হ, ও যদি দেখে যে হেড ফাঁকা তাহলে হচ্ছে লিঙ্ক লিস্ট পুরাটাই ফাঁকা, আর যদি ফাঁকা। হেড থাকে তাহলে অ্যাটলিস্ট একটা হলো এলিমেন্ট আছে, তাহলে এলিমেন্ট আছে, হ। হ্যাঁ,
একটা হলেও আছে, 10টা থাকতে পারে, 100টা থাকতে পারে, ওটা একটু চেক করবে। আগে দেখবে if self dot head equal none, তাহলে লিখবে print the list is empty, এরকম একটা কিছু লিখবে, তোর যেটা মন চায় লেখা। আর চাইলে হচ্ছে এরপরে তার কাজ নেই, ওইটা রিটার্ন করতে পারবে। এরপরে এটা যদিও না ঢুকে তাহলে তো রিটার্ন করছি না, তাহলে একটা কাজ করবে। তাহলে কি করবে, সবার আগে যে আমরা হেডকে কারেন্টে রাখবো, ঠিক আছে, কারেন্টে রাখলাম। কারেন্টে রেখে ওই যে সেম যতক্ষণ পর্যন্ত ওর লাস্টে এটা নান না হয় ততক্ষণ পর্যন্ত আগাতে থাকবে। এই জিনিসটাই এটাই ও করবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকবার করার টাইমে মাঝখানটা কাজ করে নেই। তাই কারেন্টের মধ্যে রাখি, কারেন্টে রাখবো ওটাকে সেলফ ডট হেড রাখলাম। এবার ওয়াই কার ডট নেক্সট নট ইকুয়াল টু নান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা নান না হয় ততক্ষণ কিছু একটা করবে। তো কি করবে, আমার কাজ হচ্ছে প্রিন্ট অফ, এর মানে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, ডেটাটা প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট কার ডট ডেটা, কিন্তু এখন তো কারেন্টটাকে তো সরাতে হবে, কারটাকে এখান থেকে এখানে আনতে হবে, এটা আমরা করে দেবো। কার ডট নেক্সট আর কার ইকুয়ালস টু কার ডট নেক্সট, আগের এটাই, শুধু মাঝখানে একটা কি প্রিন্ট করবে। অ্যাপেন্ড করতে হলে আমরা এটা করবো, প্রিন্ট করতে হলে এটা করবো। দেখ কি করবো, প্রথমে দেখলো হেড আছে, চেক হেড করবো আছে, আছে, তো কি করবে, ওই যে কারেন্টকে রাখবে হেডের ভিতরে, হ্যাঁ মানে হেডকে রাখবে কারেন্টের ভিতরে। তো যতক্ষণ পর্যন্ত ওর এটা নান না হয় ও ততক্ষণ কাজ পর্যন্ত করবে। চলতে থাকবে। তো প্রথমে ও কি করবে, যে প্রিন্ট কারেন্ট ডট ডেটা, এই ডেটাটাকে প্রিন্ট করবে 10 করলো। হুম পরে তারপর কি করবে, কারেন্টটাকে এদিকে সরালো, আবার হুম চেক করবে নান আছে কিনা, ও নেক্সট কি নাম কিনা, দেখছে নেক্সট নাম না, তাহলে আবার লুপের ভিতরে ঢুকবে, কারেন্ট ডট ডেটা, ডেটাটাকে প্রিন্ট করবে, কারেন্টটাকে সরিয়ে দেবে, আবার চেক করবে যে ওর নেক্সট এর নাম কিনা, দেখছে যে ওর হুম নেক্সট কি না, নাম না, তাহলে ও কি করবে, ভিতরে ঢুকবে এবং কারেন্ট ডট ডেটাকে হচ্ছে ও প্রিন্ট করে নেবে, তারপর এটাকে সরাবে। এবার কি করবে, বুঝছি। এবার দেখতে একটা সমস্যা আছে, কারেন্ট ডট নেক্সট ও দেখছে নাম, হুম তাহলে কি ও লুপের ভিতর ঢুকবে, না তাহলে তো আর এই যে কারেন্ট ডট ডেটা এটাকে আর প্রিন্টই করবে। না তাহলে আমরা কারেন্ট ডট নেক্সট কে না চেক করে আমরা সরাসরি কারেন্ট কে চেক করি। তো এবারও চেক আচ্ছা করি কারেন্ট কি নাম কিনা, এখন কি কারেন্ট নাম, না এবার যদি কারেন্টকে আমি সরিয়ে এদিকে নেই, এবার না, হ্যাঁ এবারও হচ্ছে থেমে যাবে। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, সেলফ কারেন্ট ডট নেক্সট চেক না করে সরাসরি কারেন্টকে চেক করি, এরকম করলাম। এটা চেক করা নেক্সট কে চেক করার জায়গায় এখন বর্তমান যে সিটা আছে ওকে চেক করছি, পরপর চেক না করে, তাহলে যে এরকম আলাদা হয়ে গেল। তো চেক করছে কারেন্ট কি নাম কিনা, নাম না, 10 আছে, প্রিন্ট করলো, সরিয়ে দিল। পরের বার চেক করে কারেন্ট কি নাম কিনা, না, নাম না, প্রিন্ট করলো, সরে গেল, নাম না, প্রিন্ট করলো, সরে গেল, নাম না, প্রিন্ট করলো, সরে গেল, নাম হ্যাঁ, এবার বেরিয়ে গেল, এরকম। তো এটা আমরা একটু সুন্দর করতে পারি যে এইভাবে করলে হয়, দেখ আমি কি করে, এই যে 10 6 7 20 প্রিন্ট করলো, এটাকে আমরা একটু সুন্দর করতে পারি কিভাবে, যেটার পরে এন্ড দিয়ে দিই, এন্ড করবো এরকম, আরো দিয়ে দিলাম, আচ্ছা এরকম হয়ে গেল। বুঝতে পেরেছি ব্রো। তাহলে আমাদের দুইটা জিনিস বানানো শেষ, একটা হচ্ছে অ্যাপেন্ড আর একটা হলো প্রিন্টিং। প্রিন্টিং। এবার হচ্ছে এখন কোশ্চেন ধর যদি বললাম আমাকে অ্যাপেন্ডের ফাংশনটা বের করতে, হ্যাঁ, তাহলে জাস্ট পুরা কোড তো এত বড় তো লেখা লাগবে না, না জাস্ট এত লেখা অ্যাপেন্ডের লাগবে না, অংশটুকু। হ্যাঁ শুধু হ্যাঁ অ্যাপেন্ডটা লিখি, শুধু অ্যাপেন্ডটা লিখলেই হ্যাঁ হবে। শুধু অ্যাপেন্ড। আবার কি বলা তাহলে যায়, লিখেছি। প্রিন্টেডটা লেখো, তাহলে প্রিন্টেডটা সহজ হচ্ছে, কিন্তু আচ্ছা প্রিন্টেডটা লেখাই থাকে নর্মালি, নর্মালি দেখবি যে সিঙ্গেল ইংলিশ দিয়ে পরে প্রিন্ট অলের একটা ফাংশন বানানো হয়, হ্যাঁ অ্যাপেন্ডের জন্য শুধু তোকে বানাতে বলবি। আচ্ছা প্রিন্ট অল গেল, এবার বানাবো হচ্ছে ডিলিট করে কিভাবে এটা, ঠিক আছে, ডিলিট বলতে পপ করে কিভাবে, যে আমরা ইসের ক্ষেত্রে যেভাবে পপ করলাম, ঠিক আছে, এটারও সেম প্রিন্সিপাল। তাহলে আচ্ছা, সেম টু সেম হচ্ছে, এবার আমরা কি করবো, লাস্টেরটাকে পপ করব,
এটারও সেম আগের মতে ওকে আর কারেন্ট হইবে চেক করবো যে কারেন্ট কি কারেন্ট লাস্টে আমরা পপ করবো এবার তো আমাদের দেখতে হবে কারেন্ট ডট নেক্সট নাম কিনা হুম ওই অ্যাপেন্ড করার মতো তো কি করবে ফার্স্টে কারেন্ট কাটলাম হেড দেখলাম এটা নাম কিনা আগের মতো আবারও আগে চেক করবেন যে এই কিনা হেড কি নাম কিনা যদি দেখে যে হেডে কিছুই নেই তাহলে তো আর পপ করার কিছু না ও বের হয়ে যাবে হুম, না তাই না বুঝছি। ও যদি দেখে হেড ডট নাম তাহলে তো পপ করার কিছু না রিটার্ন করে দিব সাথে সাথে হ এটা দেখলে হেড আছে যদি এর পরে নাম থাকে তাহলে ও হেডকে সরিয়ে দিবে পরে আবার এখানে আসবে যেহেতু ও দেখছে যে হেড আছে আমার কাজ কি পপ করা পপ মানে ও কোনটাকে সরাবে এটা কিনা হ্যাঁ তাহলে কারেন্ট আসলো দেখলো নাম পরে আছে এখানে গেল এরপরে দেখে না নেক্সট হচ্ছে নাম না আবার গেল এটার নেক্সটে নাম না এখানে আসলো এটার নেক্সটে দেখেন নাম তাহলে এখন কি করবে ও এখন হচ্ছে তোর যেটা কারেন্ট যেটা ওইটারে ধরবে। হ্যাঁ কারেন্ট যেটা এটাকে সরিয়ে দিবে তাহলে কারেন্টকেও নাম করে দিবে হুম কারেন্টকে কারেন্ট নাম হয়ে যাবে নাম হয়ে যাবে বুঝতে পেরেছি নাম কিন্তু কারেন্ট ডট নেক্সট এর কি হলো এটার পরে যে নেক্সট ছিল ওকে কিন্তু আমরা বলিনি যে নাম আমরা তো ডেটাটাকেই করছি কারেন্টকে নাম করলে কি ওর কোনো চেঞ্জ হবে ওর কোনো চেঞ্জ হবে না না তাহলে আমাদের এইভাবে নেক্সটে খুব একটা কাজ হচ্ছে না তো আমাদের এখন নতুন আরেকটা বই বের করা লাগবে তো ফার্স্ট আগের মতো আমরা চেক করব আগে হেড আছে কিনা যদি হেড না থাকে তাহলে ও রিটার্ন করে দেবে যায় এরপরে আগের মতো চেক করবে হেড শুধু একা কিনা অর্থাৎ শুধু একটাই হেড কিনা একটা এলিমেন্ট কিনা এটা দেখবে কিভাবে এটা দেখবে যে হেডের পরে নাম আছে কিনা যদি দেখে যে নাম আছে এর মানে কয়টা এলিমেন্ট শুধু একটা এলিমেন্ট তখন ও হেডকে কি করে দেবে হেডকে তখন ডিলিট করে দেবে নাম না করে লেফট করে দেবে। সেলফ ডট হেডকে আমি নাম করে দিলাম শেষ হুম ওটা ইজি হয়ে গেল কিন্তু এখন দেখলে হেডও আছে আরো এলিমেন্টও আছে তাহলে আমি এখন নতুন একটা ওয়ে বের করতে পারি এটা হচ্ছে আমরা কারেন্ট ডট নেক্সট কে চেক করবো না কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট কে চেক করবো এটা করলে দেখ কি হয় কারেন্ট ডট নেক্সট হচ্ছে 6 এটার নেক্সটে কি কিছু আছে দেখবো আছে কিনা যদি না থাকে তাহলে কি হতো এটাই লাস্ট এলিমেন্ট না হ্যাঁ তখন আমি এটাকে সরানোর জন্য কি করতাম কারেন্ট ডট নেক্সট নাম করে দিতাম তাহলে 10-এর পরে আর কোথাও যেত না আমরা এটা করবো তো ফার্স্টে হচ্ছে কারেন্ট আছে 10-এ ও চেক করবে কারেন্ট ডট নেক্সটে কিছু আছে কিনা দেখলো কি আচ্ছা আছে তাহলে কি আছে করবে কারেন্টকে পরে সরানো দেখলে এটার নেক্সট ডট নেক্সটে কিছু আছে কিনা আছে 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 তাহলে ও সরানো এটার নেক্সট ডট নেক্সটে কিছু আছে কিনা নাই নাই তাহলে নেক্সটেই নাই কিছু। নেক্সটে তো 20 আছে এটার ও নেক্সট সরি ডট নেক্সটে নেক্সটে কি 20 আছে, সরি 7 এর নেক্সটে 20 হ্যাঁ আছে, বাট ডট তাহলে নেক্সট এটার 20। এখন যে এটার নেক্সট এটা নাম করে দিলে গেল তাই না এখন হ্যাঁ আছে 7 এটার ডট নেক্সট এটা নাম করে দেবো তাহলে এই 20 চলে যাবে আচ্ছা তাহলে এটাই করবো তাহলে হচ্ছে গেট পপ এরকম দিলাম এটা আমরা পপের ফাংশন করতেছি না? হ্যাঁ তাইলে if self dot head equal নাম আচ্ছা আর যদি ই হয় self dot head না হয় তাহলে কি করবো কিছু বের করতে হবে রিটার্ন করতে elif self dot head dot next equal নাম তাহলে কি করবে তাহলে মানে শুধু হেড আছে তাহলে ও self dot head এটাই নাম করে দিবি এলস তাহলে বোঝা যাচ্ছে হেডের চেয়েও বেশি কিছু আছে তাহলে কারেন্টের মধ্যে রাখবে সেলফ ডট হেড তাইলে হচ্ছে while car dot next not equal to none তাহলে কি করবে car dot car equal car dot next হয়ে যাবে যখন ই হবে না তখন বের হয়ে যাবে তখন কি করবো car dot next নাম করবে ঠিক আছে এবার প্রোগ্রাম করে এবার চলো আমরা কি করি প্রিন্ট হল না আগে সবার আগে এখানে একটা প্রিন্ট হল দেবো
এটা একটা দিলাম। তো এখন তো ফাঁকা লিস্ট, তো প্রিন্ট করার কথা এন্ট্রি, দ্য লিস্ট ইজ এন্ট্রি কন্টেন্টস, এরকম করলাম, প্রিন্ট অল দিলাম। এবার হচ্ছে কি করব, sl ডট পপ, তাহলে 20 কে সরিয়ে দেওয়ার কথা, আবার একটা প্রিন্ট। এবার দেখি আরেকটা কাজ করা যাবে। এই জায়গায় যে এন্ডের মধ্যে আমরা এটা দিলাম না, এই যে এন্ড, তো তার কমা পড়লাম এটা, এখানে একটা প্রিন্ট দিতে, এই যেখানে কি করবো, 20 কে সরিয়ে দিলাম মধ্যে। এরকম যে অবস্থা, এই তো ভালো। কেমন গেল তোমার খাওয়া দাওয়া? এই তো ভালোই। আজকে কেউ নাই কেন? মাইন্ড থেকে, মাইন্ড আলাদা হয়ে দেখা যায় না? বুঝলাম না, আমার ডিপি কালাও দাও না, ওটা পার্পেল। পারপেলই তো। তাও দেখে না। যাই কেউ হোক, আসে না আজকে তোমার কেউ নাই মুস্তাফিজও কেন? মনে করো আসা নাই? তৌফিকারও বললো টায়ার, তৌফিক না করলো, কি বলে কাজ আছে, আদনান বলে বাইরে ছিল, মাত্র চেক করলো, আদনান দিকে আসে না, এই যে আসলো না, এই যে আদনান চলছে। আদনান, ভাই আগে বলিলাম 11টায় শুরু করতে। না শুরু তো করেছো সাড়ে বললাম দশটায়, 11টায়। শুরু করেছো 10:30টার আগে। তুই 10:30টায় শুরু করছিস, 10:15টায় স্টার্ট করছিস মিটিং, পড়া শুরু করতে করতে সাড়ে হ্যাঁ, দশটাই পড়া বাজছে। শুরু করতে সবার জন্য ওয়েট করতে করতে 10:30 বেজে গেছে। আমি তো রিপিট করা পসিবল নয়, যে রেকর্ড হচ্ছে, আশা করি আমার ভয়েস আছে, এটা সার্ভিস করবো ইউটিউবে ছাড়। আচ্ছা, তাহলে দেখ কি হলো, প্রিন্ট অল আর অ্যাপেন্ডের শেষ, আর পপ শেষ না? এখন আর কি আছে, এখন হচ্ছে আরেকটা করতে পারি আমরা ওই অ্যাপেন্ড। রেকর্ড তো মানে করো নাই নাকি? আমি করছি। করছে করছে করছে। ও ঠিক আছে, দেখো তাহলে অ্যাপেন্ড আছে। শিখলাম। এবার দেখ কি করতে পারি, আমাদের শুধু তো লাস্টেই অ্যাপেন্ড করা যায় না, মানে তাহলে আমরা হুম। ফার্স্টে অ্যাপেন্ড করতে পারি, তাই না? ফার্স্টে হ্যাঁ, অ্যাপেন্ড করা যায়। ফার্স্টে অ্যাপেন্ড করতে হলে কি করবো, ওটাকে লিখবো অ্যাপেন্ড লেফট। অ্যাপেন্ড কোথায় দেখেন, পরে একটা নতুন একটা বানাবো, এটার নাম দেই লেফট অ্যাপেন্ড ডট, না না, অ্যাপেন্ড লেফট, এরকমটা দিলাম, ঠিক আছে? এটার কাজ কি, এটা হচ্ছে আমাদের একেবারে হেডের আগে হচ্ছে বসানো। তাহলে আমি যদি অ্যাপেন্ড লেফট দিয়ে আমি এরকম দেই, তারপর আমি চাচ্ছি কি করতে, আমি দিব হচ্ছে অ্যাসেল অ্যাপেন্ড লেফট দিয়ে আমি কি করবো, আমি দিব হচ্ছে 10 ছিল, তারপর দিচ্ছি 13 দিই। 13 কি করতে, আমি কি করতে চাই, 10-এর আগে 13-কে দিতে চাই। তাহলে কি করবো, তাহলে দেখ এটা এরকম হয়ে যাবে না একটা, আচ্ছা 20 তো সরে গেছে, 20 কে সরিয়ে দিই। বিশ এখানে কিছু নেই, এর নাম আছে। আমি চাই এখানে 13-কে আনতে, তাহলে দেখ 13-কে আনতে হলে কি করতে হবে, সেলফ ডট হেড এন্ড কে 10 না, হুম, আমি চাই এখন সেলফ ডট হেড বানাবো 13-কে, আর সেলফ ডট হেড ডট নেক্সট থেকে শুরু হবে 10। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি করতে পারি কি, তাহলে আগে চেক করবে হেড আছে কিনা আদৌ, যদি না থাকে তাহলে এটাকে হেড বানিয়ে দেবে, ইফ সেলফ ডট হেড ইকুয়াল ইকুয়াল নাল। আচ্ছা এটার আগে আরেকটা জিনিস, এটা তো ডেটার একটা দিতে হবে তাই না, ডেটা দিলাম আর একটা নোট বানিয়ে ফেলবো একবার। এবার চেক করবো ইফ সেলফ ডট হেড ইকুয়াল ইকুয়াল নাল, যদি কিছুই না থাকে তাহলে কেটে দেবে, সেলফ ডট হেড ইকুয়াল নোট, আর সেলফ ডট হেড ডট নেক্সট ইকুয়াল টু না, তাই না গেল। ছেলে রিটার্ন দিতে পারে এখানে, এটা মানে এলসি লাগবে না। আর এটা যদি না হয় মানে কি, সেলফ ডট হেডে কিছু একটা আছে,
তাই না? মিনাস তুই একটু বুঝাইতে থাকো করে, আমি 1 মিনিটে আসতেছি, একটু ওয়াশরুম যাওয়া লাগবে মামা। তাহলে কি করবো? তাহলে হচ্ছে এখানে যে হেড ছিল, হেডটা এখন এটাকে, এই পুরো জিনিসটাকে একটা জিনিসের ভিতর সেভ রাখবে, টেম্পোরারি একটা নোটের ভিতরে ওদেরকে সেভ রাখবো, টেম্পোরারি একটা মানে একটা ওদের একটা লিঙ্ক বানাবো, টেম্পোরারি লিঙ্কে ওদের রাখবো, আর সেলফ ডট নামটাকে বানিয়ে দেবো 13 দিয়ে ওটা নেক্সটে এখান থেকে অ্যাড করবো। সকলে বুঝতে পেরেছি? আর এটা তো একটা হেড, আমি যদি ওকে সরাসরি রিপ্লেস করে দিই, করতে আবার বলতে হবে এটার পরে ছিল 6, আবার 6 কে এটার পরে বানাতে হলে 7কে আবার বসাতে হবে। এত কিছু না করে আমি কি করতে চাই, আমি ওদেরকে একটা টেম্পোরারি ইসের মধ্যে রাখবো, এই হেড যেটা ছিল, এর এখন 10 ছিল, ওটা চেঞ্জ করে আমি 39টা দিয়ে দেবো নোড, এটা নেক্সট থেকে এখান থেকে স্টার্ট করবো। তাহলে আগে একটা টেম্পোরারি টিএমপি বানালাম, এর ভিতরে সেলফ ডট হেড রাখলাম, এটাকে সেলফ ডট হেড বানিয়ে দেবো হচ্ছে বর্তমান নোডটাকে, সেলফ ডট হেড ডট নেক্সট থেকে কে শুরু হবে, টিএমপি শুরু হবে, আর কাজ শেষ। যদি কাজ করে না, এটার আগে এসে করবো, এটা হলো এখন কাজ। এবার পপের মতো পপ লিফট করতে পারি, ওই হায়ার ম্যাথ হচ্ছে 2.3 কবে দেখাবা? 2.3 শনিবার দেখো, পরের দিনই তো এক্সাম। টাইম তো নেই আমার, তো আর যে ডিএলএ আছে, তারপরে যে ডেটা না, স্ট্রাকচার ওই অ্যাসাইনমেন্ট আছে। অনলাইনে হয় না সেট দেখানো? হুম, অনলাইনে সেট কালকে। না ওটাই তো বলছিলাম, তো প্রেশার আছে, ও আর হচ্ছে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যাসাইনমেন্ট আছে, ডিএলএ আছে, আর ফিজিক্স ল্যাব ঠিক রিপোর্ট আছে। লিখতে হবে, আবার ডিসক্রিটের যে নোটটা করছে না, নোট আসলে আজকে রাতে শেষ হয়েছে। 2.3 কি বড় নাকি? 2.2, 3? না না অত বড় না, সহজে মোটামুটি পারবে, 2.3টা সহজ আছে। ওই ফাংশনের কথা বলছি আর কি। হ্যাঁ ফাংশন সহজ পারবে। মানে ছাত্র আবার 2টা ক্লাসে শেষ করলো। হ্যাঁ কিন্তু সঠিক, একটু ক্রিটিক্যাল তো, যে দুইটা ক্লাসে শেষ করার কারণ হচ্ছে সবাই বলেছিল যে স্যার এটা নাকি সিলেবাসে ছিল না তোমাদের এসএসসি এইচএসসি। ও ঠিক আছে। লাইক পপ লেফট মানে না আসলে, ভিতরে সব বায়বীয় পদার্থ বের করে দিলাম, তাই ঠিক আছে। খুব শান্তিতে ক্লাস করব বাকিটুকু। আচ্ছা তাহলে পপ লেফট এটা দেখাতে হবে, এই কোডটা দেখ বুঝিস নাকি আগে দেখ, পপ লেফট, কোনটা পপ? আচ্ছা লেখি তো, দেখ, আচ্ছা পপ পপ দেখে, পপ লেফট দেখেন, পপ বুঝছি। আচ্ছা অ্যাপেন লেফট, এই যে অ্যাপেন লেফট দেখ, অ্যাপেন লেফটে কি বুঝাইছস? অ্যাপেন লেফট মানে ওই যে ও হচ্ছে 10 ছিল আগে হেড, হ্যাঁ, 13কে এখন হেড বানানো, তো আমি কি আচ্ছা, করব, আমি যদি এখনই 10-এর জায়গায় ওকে হেড বানিয়ে দেই তাহলে বাকি সব কিছু হারিয়ে যাবে, হ্যাঁ, তো আমার কি করা লাগবে, আগে হচ্ছে রিপ্লেস করব, রিপ্লেস বলতে এই যে এটা হলো এই জিনিসটা না, একটু পার্টকে একটা টেম্পোরারি ফাইলের ভিতরে রাখবো, টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে রাখবো, আচ্ছা, এরপর এটাকে একটা হেড বানাবো, হুম, এরপর এই হেড ডট নেক্সট এর জায়গায় কি করবো, এটাকে বসে দিবো, ও ঠিক আছে? বুঝতে পারছি। তো এটা এটা কোডে দেখ বোঝা যায় না, আগে চেক করবে হেড আছে নাকি, দেখো যে হেড নেই, আছে, হুম, যদি দেখে যে নেই তাহলে হুম, এটাকে হেড বানিয়ে দেবে, আচ্ছা, গেল। যদি হেড থাকে তাহলে এই সেলফ ডট হেডকে কি রাখবে, একটা টিএমপি ভেরিয়েবলের ভিতরে রাখলাম, হুম, এই নোটটাকে হেড বানালাম, এই হেড ডট হুম, নেক্সটকে এই যে টিএমপিটা হেড ডট নেক্সটটা বসে দিলাম। বুঝছি, বুঝতে পারছি। তাহলে এটা পপও পপ, বুঝছি, আর তারপরে লেগে অ্যাপেন্ড লেফটও বুঝছি। এখন পপ লেফটটা কি? পপ লেফট হচ্ছে যে সেম, এখন 13 কে মনে করেন সরাবো, তো আগে তো হেডকে সরানো যায় না, না, তো কি করবো, আগেটারে কারেন্ট ইয়াতে রাখতে হবে। একটা এরকম কিছুতে রাখবো, টেম্পোরারি, সরি, কারেন্ট কইতেছি। তো
মনে করো এখন যে তাহলে এটার ক্ষেত্রে তো আমার চেক করা কিছু নেই, আগে দেখবো হুম হেড আছে কিনা। যদি হেড না থাকে তাহলে হেড কি তো সরাবো না, মানে হ এখন হেড খেতে 13 না, হ এখন দেখছে 13, আগে চেক করলো সাপোজ হেড আছে কিনা, সাপোজ হেড নেই, মনে করো হেড নেই, তাহলে তো ওর কিছুই নেই, তাহলে কি করবে? তাহলে তাহলে হচ্ছে ও কি করবে, ও যে বের হয়ে যাবে, কিছু বের করার কিছু নেই। আর যদি দেখে যে হেড আছে তাহলে হেডটাকে সরাবে, হুম তাহলে এটা কি করবে, কারেন্ট এই হেড ডট নেক্সট এর পার্টটাকেও হেড বানিয়ে দেবে, আচ্ছা মানে খুব একটা কিছুই করার নেই। তাহলে কি করবে, পপ আগে চেক করবে ইট, তাহলে কি করবে, তাহলে হচ্ছে আর এটা কিছু করার নেই, এলস সেলফ ডট হেড হয়ে যাবে সেলফ ডট হেড ডট নেক্সট, এই আর কিছু না। একটুকে আশা করি একটুকে আমরা এখন চেক করি, দেখি ঠিক হয় নাকি। আগে আমরা অ্যাপেন্ড লেফট 13 দিলাম, প্রিন্ট অল, ঠিক আছে। এবার দেখি আগে থেকে রান করা নাকি, টপ লেফট, দেখি হয় নাকি, আগে দেখি আগে রান হয়, দেখ 13 চলে গেছে, হুম এই সেম, এই এই কাজ মোটামুটি। এর গেল তোর হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট, হুম এইগুলারই ভেরিয়েশন আসতে পারে, যেমন আমরা কি করলাম অ্যাপেন্ড লেফট দিলাম, হুম তো আর অ্যাপেন্ড অ্যাপেন বিফোর রাইটে দিতে আসতে পারে, পারে। অ্যাপেন্ড বিফোর দিতে পারে, অ্যাপেন্ড রাইটের আগেরটা দিতে পারে, বলে যে লাস্টেরটার আগেরটাকে ডিলিট করা, তাহলে কি হবে, তাহলে তুই দেখবি যে এখন নেক্সট ডট নেক্সট নাম আসে কিনা, তাহলে নেক্সট এর আগেরটা ডিলিট করবি, এইভাবে করে তোর হচ্ছে চেক করতে হবে, এক একটা তোর ওই অনুযায়ী বানাতে হবে, তো এটা এক একটা প্র্যাকটিস করবি নিজের মতো এটি করে। কোনো ইয়া আছে কোথাও কোশ্চেন টোশ্চেন এগুলো আছে? না কোয়েশ্চেন তো পাই নাই, স্যার বলেছিল আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন টাইপের দিবে, স্যাম্পল কোয়েশ্চেন বলতে আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আমাদের দেয় না। সূর্য তোমাদের দিয়েছে স্যাম্পল কোশ্চেন? স্যাম্পল বলতে আগের আগের মিডের কোয়েশ্চেন বা ফাইনাল কোয়েশ্চেন এগুলো দিয়েছে, হ্যাঁ দিয়েছে। ওগুলো সাপ্লাই দিবে, আমি ঠিক ক্লাসরুমে আছে। দিয়ে দেবো। তুমি একবারে ক্লাসরুমেই দিয়ে দাও, তো আহ, দিছো এর আগে কিছু ইয়া পোস্ট করছো? না ওটা আবার একটু সমস্যা, কারণ আমি তো ডেটা স্ট্রাকচার শুধু করাই না, আবার ডিসক্রিট ম্যাথেরও জিনিসপত্র দিই, আচ্ছা আমার কাছে দিলে আমি অ্যানাউন্সমেন্টটাকে ও বানাতে ও পারবো, আচ্ছা 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 আচ্ছা, যেমন ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে ক্লাস থেকে বের হই, জি স্প্লিট ম্যাচের 2.2 তা শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা করবো, ডাবলি লিংক লিস্ট তাহলে কি আজকে করাবি নাকি পরে করায় নিবি? আজকে থাক নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোন বের দোস্ত হইলাম, কালকে রাখতেছি, করেন, তাহলে এটা দিয়ে আরেকটু আরেকটু জিনিসপাতি লাগবে, বেরে কথা বলবো, আদনানে কি বললেন ভাই? কালকে করা আচ্ছা কালকে পারি কি না, আমার চাপ বেশি তো, আচ্ছা আমি জানাবো না, কালকে পারলে আমি জানাবো। ট্রাই করিস আচ্ছা নাহলে শনিবারে। হ্যাঁ ঠিক আছে। ওইটাই মোট কথা। আর মিডিয়ার আগে হচ্ছে আর কি এক কথায় ডাব্লু লিংক লিস্টটা করাই দিই। হ্যাঁ হ্যাঁ হ আমগরে জাস্ট আমার আর আদনানরে লিস্ট তো ইয়া শনিবারের ভিতরে একটু ডাবল লিংক লিস্টটা একটু শিখাই দিস, আর কারণ আমাদের আগে রবিবারে রবিবারে কুইজ আছে। কুইজ আছে। আচ্ছা আচ্ছা, শনিবার নিলে তো সবারই মিলে সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা তাহলে এই করে, তাহলে সূর্য বেরোতে পারো, আমি তাহলে একটু মাইন্ডে আরো কয়েকটা জিনিস থাকে, আর কি একটু জিনিস থাকে, তাহলে ক্লিয়ার ওকে হবে। দেখা, প্রবলেম নাই, আমি ওকে ঠিক আর আছি। আছে। মিনাজুল এই হ্যাঁ ক্লাস কি করা হয়েছে, রেকর্ড রেকর্ড করা হয়েছে? হইতাছে, রেকর্ড হ্যাঁ হইতাছে। চলো। আচ্ছা এই রেকর্ডিংটা আমরা দিয়ে দিস। আচ্ছা আমারেও দিয়ে দিও। হ্যাঁ একবারই কাস্টমার দিয়ে দিবি, আগের 2 দিনেরটা আমার তবে একটু স্লো তো আমাকে করতে দিল, একটু আগে পেলাম তাহলে আগের ক্লাসে দিলাম, ওটা ইউটিউবে আপলোড করবো করে দেবো। আচ্ছা তাহলে কি জানি দেখাতাম, আচ্ছা এতক্ষণ কি দেখলাম, লাস্টের থেকে অ্যাপেন্ড করা হচ্ছে অথবা ফার্স্ট অ্যাপেন্ড করা, মাঝখানে হুম করতে হলে কি করবো, কি করবো? হ সাপোজ আমি এই 10-এর পরে এখানে আমি কি করবো, আমি ভ্যালু দিলাম যে 10, হুম 10-এর পরে আমি অ্যাপেন্ড করবো, অর্থাৎ অ্যাপেন্ড আফটার, এরকম একটা কিছু অ্যাপেন্ড দিয়ে আমি আচ্ছা ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে ভ্যালুর পরে আমি অন্য একটা কিছু সাবস্ক্রিপ্ট দিই, হুম এরকম। তাহলে কি করবো, তাহলে সেম কারেন্টের মতো করে যাবো, কারেন্ট দিতে থাকবো, কারেন্ট আগাবে, সেরকম দেখবো কারেন্ট ডট নেক্সট নাম কি, বা কারেন্ট কি ভ্যালু কিনা এটা দেখবো, কারেন্ট কি ভ্যালু সমান হচ্ছে না, না 13 আছে আমার দরকার 10, হুম কারেন্ট ডট নেক্সট এখানে, এবার কি ভ্যালু সমান গেল। হচ্ছে, হ্যাঁ এবার সমান হয়েছে। হয়েছে।
তাহলে আমি কি করবো, ওই যে আমি যদি এখন কারেন্ট ডট নেক্সট 30 দিয়ে দিই না, হুম গেল তাহলে ঠিক আছে, পরের ইয়াগুলা এগুলো চলে হারিয়ে যাবে, যাবে। ওগুলাকে একটা টেম্পোরারি ফাইলে নিতে হ্যাঁ হবে হ্যাঁ, আগে। তাহলে কারেন্ট ডট নেক্সট যা আছে এটাকে আগে টিএমপির মধ্যে রাখলাম একটা, হুম ঠিক আছে, টিএমপির ভিতরে রাখলাম, টিএমপি ইকুয়াল কারেন্ট ডট নেক্সট গেল। এবার কারেন্ট ডট নেক্সট ইকুয়াল দিয়ে দিলাম 30, কারেন্ট ডট নেক্সট এটা দিয়ে দিলাম টিএমপি। আচ্ছা তাহলে যেরকম করবো, অ্যাপেন্ড ছিল অ্যাপেন্ড লেফট, এখানে দেই লেফট অ্যাপেন্ড ভ্যালু, এরকম একটা কিছু দেই। তাহলে একটা ভ্যালু থাকবে, হুম আগে তো সেলফ থাকবে কিনা, সেলফ লাগবে। এবার একটা ভ্যালু দিলাম, এরপরে ডেটা দিলাম, হুম আগে আবার স্টিল চেক করবে যে নোড ইজ ইকুয়ালস টু নান কিনা। আগে নোটটা বানাই, নোট হুম ডেটা, ডেটা if node if নোট মানে না if self সেলফ dot ডট self dot head is equals to none তাহলে এটা সেলফ ডট হেড ইকুয়াল নোট, node এলস তাহলে কি করবে, আগে টিএমপি বানাবো না, আগে tmp কারেন্ট আচ্ছা সেলফ কারেন্ট হওয়া ডট হেড while car not equal to, আচ্ছা car dot data, দাঁড়া দেখি, একটা কাজ করা যায় যে ভ্যালু খুঁজলাম আর ডেটা দিলাম, আগে হুম আগে এটা দেখে, আগে আমরা দেখবো ডেটা কি ভ্যালু সমান হয় কিনা, while car not equal to ভ্যালু, এটা মানে কি, ও যদি দেখে যে ভ্যালু সমান হয় নাই তাহলে নেক্সটে সমান যাবে, হয় না নেক্সটে যাবে হ্যাঁ এরকম। কারণ যদি হুম সমান হয়ে যায় তাহলে তো প্রথমবারই বের হয়ে যাবে, প্রথমে দেখবো হ্যাঁ যে 13 থেকে কাজ হচ্ছে, এটা দিলাম। এবার টিএমপি ফাইল বানাবো কি, ভ্যালু হচ্ছে, তাহলে দেখি আমাদের লজিক অনুযায়ী কারেন্ট ডট ডেটা ভ্যালুর সমান, না হলে নেক্সট এসে গেছে, কারেন্ট ডট নেক্সটে কি দেবো, এই নোটটাকে বসাবো, তাহলে কারেন্ট ডট নেক্সট আগে ওর মধ্যে রাখবো, এবার কারেন্ট ডট নেক্সট এর মধ্যে কি করবো, নোটটা বসাবো, কারেন্ট ডট নেক্সট এটার জায়গায় টিএমপিটা বসাবো, সেটা আমাদের হুম কাজ। ঠিক আছে, এখন বুঝতে এখন পেরেছি এটা একটা সমস্যা আছে, ওটা হচ্ছে যে সাপোজ আমি 10 দিলাম না, ভ্যালুর জায়গায় আমি দিলাম 40, তাহলে কি করবে, তাইলে আগে 10-এর জায়গা 10 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত ধরো পুরাটারে টেম্পোরারি ফাইলে নিবে না, তাহলে তো এরপরে 40 পাবেই না, 40 আগে পাবে 40 না খুঁজবে হ্যাঁ তাই না, 10 এর জায়গায় হ্যাঁ 40 খুঁজবে, তো এখানেও পায় না, এখানেও পায় না, এখানেও পায় না, এখানেও পায় না, পরে দেখবেন কিছুই হয় না, ও পরে কোড আর দেখা যাবে এক্সিকিউট করে না, আর তার চেয়ে বড় কথা ও নেক্সট দিতেই থাকবে, ও ও কিন্তু থামবে না, কেন, কারণ হুম আমরা কিন্তু ওই যে বলিনি যে নান হলে থেমে যায়, থেমে যাও ও কিন্তু ও নান তো নান পাবেই যেতেই না থাকবে, আজীবন হুম খালি নানের উপরে থাকবে, তখন প্রথম 4টা হয়তো জিনিস থাকবে, এবার খালি নান রুটির উপরে থাকবে, তো আমাদের কি করা লাগবে, আমাদের ওই নানের জিনিসটা দিয়ে দেওয়ার লাগবে। তো আমরা কি করি, আমরা আমাদের আগের হিসেব করেছি যে while car not equal to নান, এটা দিলাম, হুম দিয়ে এই ফুল জিনিসটা আবার লিখবো, কিন্তু এর আগে not equal to নান দিয়ে if car dot data equal ভ্যালু হয়, তাহলে কি করবো, তাহলে যে আমাদের এই কাজটা করবো, এটা ছিল কন্ট্রোল, if car dot data equal ভ্যালু হয়, তাহলে কি করবো, তাহলে যে চারটা ছিলাম এটা করবো, ঠিক আছে, পরে ব্রেক দিয়ে বের হয়ে যাবে, আর রিটার্ন করবো, ঠিক আছে, হুম আর যদি না পায় যে while করার পরও, তাহলে প্রিন্ট হচ্ছে ভ্যালু নট ফাউন্ড, এরকম, ঠিক আছে, হুম তাহলে ও আমাদের আগের কাজটা আবার করছে, কিন্তু এবার যদি ভ্যালুর সাথে মিলে যায় তাহলে ও টিএমপি, ও আচ্ছা আরেকটা জিনিস, যদি না পায় তাহলে ও কি করবে, এলস হলে তাহলে তো পরের নেক্সট একটা যাবে, নেক্সট এরটাই চলে যাবে হ্যাঁ, কার ইকুয়াল কার ডট নেক্সট,
এরকম করতে থাকবে, যদি নান হয় তাহলে ও বের হয়ে যাবে। বের হওয়া মানে কি, ও কিছু পায়নি, ভ্যালুটা পায়নি, তখন লিখবো প্রিন্ট ভ্যালু নট ফাউন্ড। ঠিক আছে, এখন আমরা করি এখন মূলত এটাই দেখানো ছিল, সেম টু সেম আমরা পপ করতে পারি। প্রিন্ট অফ দিলাম, এবার হচ্ছে কি করবো, 6 আছে, সাপোজ 6 এর পরে আমরা 8 বসাবো, sl ডট অ্যাপেন্ড ভ্যালু 6, 6 এর পরে 8 বেশি ইয়ে আছে 20 বসে। এই 6 এর পরে 20 বসাই, ঠিক আছে না? হুম গেল। এবার সাপোজ এমন একটা কিছু বসাবো, sl অ্যাপেন্ড ভ্যালু, এবার সাপোজ 40 এর পাশে সাপোজ 20 বসাবো, আর এই sl প্রিন্ট অফ। প্রিন্ট হলো এটাই করবে, কিন্তু এটার জন্য আবার একটা প্রিন্ট দিবে কি, যে ভ্যালু নট ফাউন্ড করবে, এই যে ভ্যালু নট ফাউন্ড, 39 পাইনি। আচ্ছা 40 প্রিন্ট পাইনি। অল দেওয়া তো হ্যাঁ, ওটাই আগেরটা যা ছিল ওটা প্রিন্ট করেছে, আর আমাদের লিঙ্ক লিস্টে কোনো চেঞ্জ আসে। বুঝতে পারছি। তো এই আর কি, লিঙ্ক লিস্টে ঘুরে ফিরে এগুলা, ডাব্লিউ লিঙ্ক লিস্টেও এগুলাই ঘুরে ফিরে, শুধু কি করবো আমার পড়ানোর কিছু নেই, কিন্তু এই যে হেড থেকে শুরু করি না, ডাব্লিউ হুম লিঙ্ক লিস্টে টেলও থাকে, এবং এটা তো নেক্সট টেলের জায়গায় আমরা হ্যাঁ, প্রিভিয়াস দিতে পারি। প্রিভিয়াসও দিতে পারবো, বুঝতে পারছি না, একটু ইয়া দেখাইছিল, একটু বুঝছি মামা, কিন্তু যখন কোডে ঢুকছে না, হ্যাঁ হ্যাঁ, মাথার 10 হাত উপরে দিয়া সবকিছু গেছে। ওটাই আমরা অনেকটা সেম, এই যে হেডের ক্ষেত্রে দেখি না, নেক্সট থাকবে, এটা হুম প্রিভিয়াস থাকবে না, কারণ প্রিভিয়াসটা নাম থাকবে। আমরা চেক করব কোনো কিছুর প্রিভিয়াস কি নাম কিনা, প্রিভিয়াস নাম মানে ওই জিনিসটা হেড। আবার টেলের আচ্ছা পরে নাম থাকবে, নাম টেলের নেক্সটে নাম থাকবে, প্রিভিয়াস আবার ভ্যালু থাকবে, আমরা এইভাবে আচ্ছা, চেক করি। বুঝতে এটাই পারছি। মানে অর্থাৎ ডাবল দুইটা জিনিস একসাথে চেক। ডাবল দুইটা একসাথে আচ্ছা, তুই যেটা দেখালি যে যেমন হঠাৎ মাঝখান থেকে একটা ভ্যালু অ্যাপেন্ড করতেছে, এটা যদি হ্যাঁ, পপের ক্ষেত্রে হয় তাহলে কোডটা সেম, কেমন হইব? একদম সেম। তাহলে পপের জায়গায় মনে কর পপ তো ছিল, এবার রিমুভ দিই। রিমুভের ক্ষেত্রে ওই যে কারেন্টের ক্ষেত্রে যাবে, মনে কর পপ করবো আমরা কোনটা, মনে কর যে ভ্যালুকে পপ করবো ওই ভ্যালুটা দিলাম। তো হুম কারেন্ট ডট নেক্সটটাকে আমরা চেক করবো ভ্যালু সমান কিনা, কারণ কারেন্টে থাকলে তো আমরা প্রিভিয়াস আর যেতে পারছি না, না লিঙ্ক থেকে তো প্রিভিয়াসে যাওয়া যায় না। তাহলে হুম কি করবো, এই যে কারেন্ট ডট নেক্সটকে চেক করবো ভ্যালু সমান কিনা, মনে করে 6 কে আমি সরাবো, ঠিক ছড়াবো, আছে, আচ্ছা। তাহলে কারেন্ট আসলো। কারেন্টের হুম নেক্সট কি 6? না, না, তাহলে নেক্সটে যাও। কারেন্টের নেক্সট কি 6? হ্যাঁ, হ্যাঁ, তাহলে নেক্সট ডট নেক্সট কি করবো, একটা টেম্পোরারি ফাইলে রাখবো, হুম নেক্সটকে নাম করে দিব। নান করে দেবো, হ্যাঁ। তার নামও করা লাগবে না, একবারে কি কারেন্ট ডট নেক্সটকে ইকুয়াল দিব কারেন্ট ডট নেক্সট ডট ডট নেক্সট। নেক্সট, টেম্পোরারি ফাইলও লাগবে, ও মাঝখান হুম থেকে হারিয়ে গেল, শেষ। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। ওটাই তাহলে হচ্ছে রিমুভ ভ্যালু বা পপ ভ্যালু, এরকম যে আমি যেটা বানাই ওই অনুযায়ী হবে। মোট কথা তোর অ্যাপেন্ড পপ আর হচ্ছে লগে তোর যে লেফট মিডল এগুলা থেকে এরকম ভাবেই আসবে আর কি, এই তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে পারবো মামা, ইনশাল্লাহ ঠিক আছে, কনফিডেন্স আছে। এটা দিয়ে এখন প্র্যাকটিস ট্যাকটিস কর, ডক্টর হ্যাঁ কোডের মধ্যে লিখবি, দেখবি হ্যাঁ, রান হয় নাকি। ইনশাল্লাহ। মোটামুটি। কালকে যদি ক্লাস নেস তাহলে যে এরকম টাইমেই নিস, বুঝছস? হুম, কালকে যদি ক্লাস নেস তাহলে হ্যাঁ হ্যাঁ, এরকম টাইমেই নিস, তাহলে আচ্ছা, পোলাপান সবগুলা থাকে তো, হুম, নাইলে পোলাপান সব অ্যাবসেন্ট পড়ে যাইতেছে। আমি তো ফ্রি থাকতেছি, আমার যেদিন ভার্সিটি নেই আমি সারা দিন আকাইম্বার মতো পড়ে থাকি, এটা ব্যাপার না। হুম, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে।